আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব আপনারা ক্যাম্পে শেডার এফেক্টর ক্যাম্পে ইউজ করবেন। মানে এই টাইপের জিনিস আর কি, এই টাইপের জিনিস ক্যাম্পে করবেন আর কি, মানে এই টাইপের এফেক্ট আর কি। শুরু করি তাহলে। মনে করেন আমি একটা কিউব নিলাম। কিউব নেওয়ার পর এটা মনে করেন আমি হচ্ছে কলোনা নিলাম। কলোনা নেওয়ার পরে এটা একটুখানি ইয়ে করি আর কি, করার পর মনে হয় একটু বাড়ায় দিই। তারপর কিউবটা একটু ছোট করি। আমি কি করছি, খালি কিউবের ধইরা স্কেল করছি খালি। কুলোনার মনে করেন আর একটু বাড়াই। এখন হচ্ছে আমি চাচ্ছি যে এই বাইরে না যাওয়ার জন্য আর কি এন্ড পয়েন্টটা দিলাম, তারপরে হচ্ছে বাড়াই নিলাম, তারপরে 16টা ওইটাও এখান থেকে বাড়াই নিলাম। হ্যাঁ, এখন আপনি যদি মনে করেন সেটার আমরা শিখছি হচ্ছে কেমন করে প্লেন এফেক্টর ইউজ করি। আপনার হচ্ছে এফেক্টর সবসময় মনে রাখবেন যে এই যে জেনারেটর, এগুলো জেনারেটর বলে আর কি, এই জেনারেটর উপরেই খালি ফালাতে পারবেন আর কি। আর টেক্স এটা কেন, এটা হচ্ছে সিনেমা ফুটে আগে এটা এখানে ছিল না, এটা ছিল হচ্ছে মোগ্রাফের ভিতর, মোগ্রাফ এফেক্টরের ভিতর, মোগ্রাফ জেনারেটরের ভিতরে ছিল, মানে প্রায় বলতে গেলে এটার ভিতরে ছিল, বুঝছেন জিনিসটা। এই জন্য টেক্সে করা যায়। টেক্স হচ্ছে মোগ্রাফের ভিতরে, মানে এফেক্টের ভিতরে ছিল, এফেক্টের বাইরে গেল ওই একই জিনিসই আছে, মানে কি এই লাইন নিলাম কি এই টেক্সে এই দেখেন এখানে ওয়ার্ডের পরে এই যে এফেক্ট নামে ইয়া আছে, এখানেও এই একই জিনিস এফেক্টর এই একই আছে, দেখেন এই জিনিসটা একই জিনিস, বুঝছেন জিনিসটা। ইয়াতে ফেরত আসি। এখন আমরা এতদিন মনে করেন এই যে প্লেন এফেক্টর, মানে যেটা মার্ডার এফেক্টর বলা হয়, এটা ইউজ করছিলাম। দিয়ে আমরা এমকে লিনিয়ার একটা ফিল দিয়ে সুন্দর করে এমকে একটা মনে করে বানাইছি আর কি। এখন আমরা এইটা মানে শেডার এফেক্ট এই জিনিসই করা যায়, এই জিনিসও শেয়ার করা যায়। আর একটু অ্যাডভান্স আছে, ওখানে শেয়ার আনা যায় আর কি। শেয়ার দেখে দিচ্ছি আপনাদের, সেটা করে গেল, আমি তো ডিফর্মেন্ট করতেছি। এই যেখানে শেডার এখানে পাবেন, আর না হলে মোগ্রাফ এফেক্টর, এই যেখানে শেডার। হ্যাঁ, শেডার দেখেন, আর মনে করেন আর প্লেন এফেক্টর দেখেন, এই একই জিনিস, এই দুটো জিনিস আছে একই জিনিস, খালি মনে করেন সেটার এই শেডিং এই জিনিস এক্সট্রা আছে। এখন মনে করেন আমি এই শেডিংয়ে যাব, প্যারামিটার মনে করেন আমি ইউনিফর্ম স্কেলে না যায়, মনে করেন এখানে গেলাম, উপর নিচ বড় হবে আর কি। এখন শেডিংয়ে যায়, এখানে মনে করেন আপনি পিকচার দিতে পারবেন, এখানে ক্লিক করবেন এই স্লাইডারকে, লোড ইমেজ, যে কোনো ইমেজ লোড করতে পারবেন এখান থেকে আর কি। আর না হলে আপনি এখান থেকে একটা জিনিস আছে নয়েজ, নয়েজ নয়েজ দিলেন। এখন যদি দেখেন অন্যরকম হয়ে গেছে, এই নয়েজ অনুযায়ী আসতেছে আর কি। এখন যদি আমি এই নয়েজে এই বাটনটা আছে, এটা কিন্তু ওখানে যদি আপনি ক্লিক করেন, এই নয়েজে এখানে ক্লিক করেন, দেখেন একটা একটা ট্যাব চলে আসতেছে আর কি, আলাদা একটা ট্যাব চলে আসতেছে। এখন আপনি যদি মনে করেন এই নয়েজ পছন্দ না হয়, মনে করেন আপনি যে ভিএল নয়েজ এমনকি স্লাইড করে দেখতে পারেন, মানে মাউস যদি স্ক্রোল করেন মানে বিভিন্ন ধরনের নয়েজ আসবে। এখন আপনি চাচ্ছেন কি এই নয়েজটা না জুম আউট হয়ে আছে, আপনি মনে জুম ইন জুম আউট কেমন করবেন আর কি। মনে করেন একটা পিকচার আপনি মনে করেন জুম ইন করতেছেন, জুম ইন করলে একটা পিক্সেল একটু পিক্সেল পিক্সেল দেখা যায়, আবার জুম আউট করলে একটু ডিটেলে বোঝা যায় আর কি।
আমি মানে এই গ্লোবাল স্কেল রিলেটিভ স্কেল কি এক্স ওয়াই জেড আর কি। এই দেখেন, এই দেখেন জুম ইন জুম আউট হচ্ছে, দেখছেন? এম করলে অনেক একদম ইয়ে হয়ে গেছে আর কি। আর যদি আমি অ্যানিমেশন দিই, মনে করেন এখানে ওয়ান অ্যানিমেশন দিই, এটা হচ্ছে প্রসিডিউরাল অ্যানিমেশন আর কি, এই অ্যানিমেশন স্পিড। এটা যদি আপনি দেন, আপনার কি ফ্রেম ছাড়া আপনি অ্যানিমেশনটা করতে পারবেন। যদি দেখছেন এখন এটা বেশি স্পিড হয়ে গেছে, আপনি মনে করেন যদি আপনার বেশি স্পিড হয়ে গেছে, এখন এটা 0.2 বা 0.5 দিয়ে রাখেন। আমি এটাও যদি বেশি মনে হয় আরও কমান, সমস্যা হলে 0 দিয়ে দেবেন, চলো হয়ে গেল। দেখেন দেখছেন? এখন আপনি খেয়াল যদি করেন যে এইটা চারদিকে মানে উপর নিচ মানে হচ্ছে ওয়াই প্লাস ওয়াই মাইনাস, মানে এটা ওয়াই প্লাস, এটা হচ্ছে ওয়াই মাইনাস, দুই সাইড দিয়েই মনে করেন উপর নিচ হচ্ছে। আপনি চাচ্ছেন যে এখানে এই জিনিস না হওয়ার জন্য, কারণ এটা এখন করার মতো একটা উপায় নাল। এটা হচ্ছে আপনার একটা পরের ট্যাবে একটু ভালো করে বোঝায়। মনে করেন আপনি একটা অবজেক্ট নিলেন, এখন আপনি যে পিভিট পয়েন্ট মানে যে অ্যাক্সিস এই যে এটা, হ্যাঁ, এটা মনে করেন আপনি চেঞ্জ করে মনে করেন এখানে নিয়ে যাচ্ছেন। এখন এটা দেওয়ার জন্য আপনাকে এডিটেবল করা লাগে। এডিটেবল করলে আপনাকে মেজর কিছু চেঞ্জ হয়ে যাবে, এইগুলো এডিটেবল করলে আপনার এটা চলে যাবে, গায়েব হয়ে যাবে, বুঝছেন জিনিসটা? এখন আপনি চাচ্ছেন যে এই অ্যাক্সিসটা এডিটেবল না করে চেঞ্জ করা যায় না। আপনি যত এল চাপেন নাহলে এটা দেন, আপনার কিন্তু চেঞ্জ হবে না, বুঝছেন? এই আইকন কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু চেঞ্জ করতে হবে যে যতক্ষণ না পর্যন্ত আপনারা যদি এডিটেবল না করবেন অত পর্যন্ত আপনারা এই জিনিসটা মনে করেন হবে না। তার জন্য আপনার কি করা লাগবে, কি নাল করা লাগবে। নাল দুইভাবে করা যায়। এটা ক্লিক করবেন অল্টার শেপে, এই যে এখানে এটা নাল আছে, নাল ক্লিক করবেন, নাল হয়ে গেল। আরেকটা আছে অল্টার জি দিলে সুন্দর করে একটা নাল হয়ে গেল। হ্যাঁ, এখন হচ্ছে আপনি এই কিউবটা ধরেন, কিউবটা ধরে যদি উপরে উঠে দেন, এইটার কিন্তু মাঝখানে পিভিট পয়েন্ট মাঝখানেই আছে। এখন যদি আপনি নাল ধরেন, দেখছেন? ও আমি ইয়ার থেকে ইয়ে করছি, টপ ভিউতে এনেছি, এইখান থেকে হবে আর কি। আমি এখন যদি আবার কিউবটা উপরে উঠাই, এখন দেখেন, এখন নাল দেখেন, নাল কোন জায়গায় আছে, দেখছেন? দেখছেন? এটা আর কি, আপনি যদি এখন নাল ধরেন এল চাপেন, আপনি কিন্তু ইচ্ছা মতো অ্যাক্সিসটা চেঞ্জ করতে পারেন, বুঝছেন? ইচ্ছা মতো অ্যাক্সিস চেঞ্জ করে এটা দিয়ে আপনি সুন্দর করে যে আমাদের সোলার সিস্টেম মানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কেন্দ্র করে যে চাঁদ চাঁদ চলে, এই অ্যানিমেশনটা এই সুন্দর করে নাল হায়ারার্কি মানে করে আপনি সুন্দর করে করতে পারবেন আর কি। আমি বুঝলাম। এখন এই জিনিসটা এখন এখানে করবো। হ্যাঁ, এখানে কি হয়, এখানে এই অ্যানিমেশন কি হচ্ছে, মানে যে কিউবটা আছে না, এই কিউবটা না মাঝখানে, এই মাঝখানের কারণে আপনাদের উপর নিচ দিয়ে অ্যানিমেশনটা হচ্ছে। এখন আমি এই সব কিছু একটু গায়েব করি, একটু এইটা অল্টার জি দিই। এখন কি করবো, কি কিউবটা ধরে একটু উপরে উপরে আনবো, একটু উপরে আনি, আর মনে একটু একটু বড় করি না। এখন যদি নাল দেখি, নাল কিন্তু ওই নিচে আছে, বুঝছেন? আমি এগুলো দিই, দেখছেন? দেখেন অ্যানিমেশনটা, দেখছেন? আপনি কিন্তু এই যে কতখানি উপরে উঠতেছে এটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন, সুন্দর করে কন্ট্রোল করতে পারবেন। আপনি আবার শেডারে যান, নয়েজে যান, নয়েজ চেঞ্জ করে দেন। আপনি যদি এখানে ক্লিক করার পর তারপরে আপনি এখানে স্ক্রল ইয়া করলে আপনি কতখানি ইয়া করবেন, এটা একটু, এটা আমি গ্লোবাল জুম করতেছি, মানে এই টেক্সচারটা মনে করি যে এটা এক ধরনের টেক্সচার, এটা আপনি ডাউনলোড করেও করতে পারবেন আর কি। আর আপনি এখানে প্যারামিটার আছে,
যে প্যারামিটার আমি এরা ইয়া করছি, এটা আপনি ছোটো করতে পারবেন আর কি। আমাদের দেখি একটু দাঁড়ান, অ্যানিমেশন স্পিড একটু বেশি কমে গেছে, এমন হবে। এই যে দেখছেন, এখন হচ্ছে আপনি যদি দিলে দিতে চান দিলে আপনাকে যখন বললাম যে আমি মানে মানে ইফেক্টরে আর কি, এই যে ইফেক্টরে যে এইগুলো সবসময় জেনারেটর, এই জেনারেটরই খালি থাকুন যাবে আর কি। এখন আমি যদি এটাতে ক্লোনারে মনে করেন একটু দিলে দিব, একটু দিলে দিই একটু, হ্যাঁ একটু ভালো করে বোঝা যাবে না এখানে দিলে দিলে। এই একটা গেল এটা। এখন আপনি চাচ্ছেন যে তার একটা কিউব দিই, কিউ না এটা আর একটা ইয়াতে দেখায়। এটা যে একটা গেল, আপনি এখান থেকে মনে করেন শেডার নিয়ে সুন্দর করে এগুলো করতে পারবেন, বা পিকচার দিয়েও এগুলো করতে পারবেন আর কি। অন্য ইয়াতে আপনার ভিডিওগুলো করবেন কেমন করে, আনবেন কেমন করে, এগুলো দেখে দিচ্ছি আর কি। তারপর ক্লোনার, এটা একটু কমাই দিই। আপনার যদি ক্লোনার যদি বেশি সমস্যা মানে স্লো হয়ে যায়, অনেক ক্লোনার লাগে, তাহলে আপনি মাল্টি ইন্টেন্সটা দিয়ে দিবেন বা রেন্ডার ইন্টেন্সগুলো দিয়ে রাখবেন আর কি। কিউবটা আর কিছু করি, হ্যাঁ হলো। এখন মনে করেন আমার হয়ে গেছে, এটাতেই আমি মনে করি খুশি। এটাতে এটাতে কেমন করে করবো আর কি। ক্লোনারে যাব, ক্লোনারে যাওয়ার পরে এখান থেকে শেডারে যাবেন আর কি। শেডারে যাওয়ার পরে শেডিং, একটু প্যারামিটার একটু স্কেল বাদ দিয়ে মনে করেন এখানে না, এই যে এখানে দেখতে পারি। তা সেটারে যায় মনে করেন এই যে ফাইলের মতো এখানে এটা দিয়েও দিতে পারবেন। এই যে হর্স রাইটিং দেখছেন, আইসে আইসে গেছে। কিন্তু যদি প্লে দিই, এটা এত ভালো বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার একটু ডিটেল কম। আপনি যদি আরো ডিটেল করতে চান আর একটু বাড়ায় দিয়ে গেল, দিয়ে মনে করেন আর একটু বাড়ায়, এই যে এখন দেখেন, দেখছেন এখন স্লো হবে, অনেক হয়ে গেছে তো। অনেক হয়ে গেলে যদি গেট যদি সরাতে চান এখান থেকে ওয়ার্ক প্লেনটা বন্ধ করে দেবেন, তাই হয়ে যাবে। যদি আমার ভিডিওটা দেখি আমারটা, আমরা কই গেল কই গেল, এই যে এইটা বুঝছেন, এই যে এইটা। আচ্ছা ঠিক আছে, এমন করে ইয়া করতে পারবেন আর কি। শেডিং এ যাই,
আবারও ওখান থেকে ক্লিক করে এখানে আসতে পারবেন আর কি। তারপর কেমন করে ইয়া করবেন আর কি, এক্সপ্লোজার এবং করতে পারবেন আর কি, ব্ল্যাক পয়েন্ট, বুঝছেন। আর মনে করেন আপনি স্কেল চাচ্ছেন না, আপনি পজিশন চাচ্ছেন, জেডে ডি, জেডে দিলে কি হবে কি দেখছেন কি হয়েছে। আর মনে করি আমি হচ্ছে স্কেল দিব, এখন আপনি হচ্ছে ইয়া করতে পারবেন, মনে করে এখন এটা ফিল্ড দিতে পারবেন আর কি, ফিল্ড দিয়ে একটা লিনিয়ার ফিল্ড, সাধারণ একটা লিনিয়ার ফিল্ড দিই। আপনি এই লিনিয়ার ফিল্ডটা যদি স্কেল করতে চান, স্কেল কিন্তু হচ্ছে না, ফিল্ড নেওয়ার পরে আমি যদি স্কেল করি এটাই খেলে বড় হচ্ছে আর কি। আপনি চাচ্ছেন যে এটা বড় করার জন্য, আচ্ছা ঠিক আছে। এটা যদি বড় করতে চাচ্ছেন, এই যে এখান থেকে অবজেক্টে যাবেন, যাওয়ার পরে বড় করবেন, দেখছেন। আপনি এখন এটা অ্যানিমেশন করতে পারবেন আর কি। যাবো, মনে করেন আমি হচ্ছে এই দেখেন, দেখছেন। বুঝছেন, এরকম করে আপনি ইয়া করতে পারবেন। আপনি যদি ইয়াও ইমেজও ডাউনলোড করেন, কারণ আমি এটা এখানে দেখাই, মনে করেন আপনি একটা কাস্টমাইজ একটা নয়েজ ডাউনলোড করছেন, কারণ আমি এখান থেকে ওই একই নিয়ম, এখান থেকে আগে দাঁড়ান, আগে ক্লিয়ার, এখান থেকে লোড ইমেজ, ভিডিওর মতো একই ডাউনলোড রাখি করে, এই যে আমার ইমেজটা দেখছেন কি হয়েছে। কিন্তু এখানে এখানে একটু ওরকম ইয়া পাবেন না আর কি, এক্সপ্লোসার দিলে একটু ইয়া হচ্ছে আর কি। মানে আপনি এমন করে করতে পারবেন ওরার মতো আর কি, কন্ট্রোল আসবেন আর কি। আপনি এখন ফিল দিয়ে মনে করেন এটা দিয়ে বড় করতে পারবেন, দেখছেন সুন্দর। এটা অ্যানিমেশন করতে পারবেন এমন করে। আপনার যদি লিনিয়ার ফিল না ভালো লাগে, মনে করেন স্পেরিক্যাল ভালো লাগে, স্পেরিক্যাল আবার এটা সমস্যা নাই, স্পেরিক্যাল সুন্দর করে আপনি ইয়ে করতে পারবেন। মনে করেন এটা গেল, সুন্দর করে ফিল দিয়ে সুন্দর করে কন্ট্রোল আনতে পারবেন আর কি, বুঝছেন।
সুন্দর একটা জিনিস এসে গেল। এরকম করে আর কি। এখন আরেকটা জিনিস দেখাবো আপনাদের, কেমন করে মনে করেন আপনি একটা স্প্লাইন আছে, একটা স্প্লাইন একটা লাইন অ্যানিমেশন করলেন, ওই অনুযায়ী মনে করেন আপনি হচ্ছে ইয়া করবেন, মনে করেন ক্লোনার কেমন করে ইউজ করবেন ওরা দেখাচ্ছে আর কি। আমি মনে করি আমার মনে করি আবার ফ্লাওয়ার এটা ভালো লাগছে আর কি। এখন হচ্ছে আমি হচ্ছে এটা নিলাম, একটা কিউব নিলাম, কিউবের সঙ্গে একটা মনে করো অল্টা শেপে যদি এই ক্লোনারে যদি যোগ করি, তারপর আছে এই ক্লোনার গ্রিড আছে, গ্রিড থেকে অবজেক্ট আনবো। এখন আপনারা যদি জেনে থাকেন, যদি স্প্লাইন ওয়ার্প ওই একই জিনিসই, এই জিনিসটা দেখায় আর কি। স্প্লাইন ওয়ার্প আমরা জানি যে আমি যদি স্প্লাইন ওয়ার্প যদি এখানে স্প্লাইন ওয়ার্পে ওই একই মনে করেন এমন করে দিতে পারি আর কি। তারপর মনে করেন কিউবটা ছোট এমন করে ছোট করে এমন করে আনে মনে করেন সুন্দর একটা লাইন অ্যানিমেশন করতে হবে। ওই একই এই জিনিসটা একই, বুঝছেন? আর ক্লোনার যাবেন অবজেক্ট গ্রিডে থাকবে, অবজেক্টে আনবেন, তারপরে দেখেন অবজেক্ট কি অবজেক্ট দেবেন, আপনি দুইবার নিতে পারবেন, এমন করে ডাইরেক্ট ক্লিক করতে পারবেন এমন করে, আর না হলে আপনি এমন করে আনতে পারবেন, এই আইডির পার্টে আনতে পারবেন। আইডির উপর আনার পরে কিউবটা বেশি বড় হয়ে গেছে, ছোট করি ক্লোনারটা। ছোট করে একটু এখন বাড়ায়, ইভেন্ট বড় আছে, একটু দাঁড়ান। অবজেক্ট আবার এটা একটু বড় আসা তো কথা না, আর আবার দিই। ক্লোনার দিলাম, ক্লোনার হচ্ছে এখান থেকে গ্রিড থেকে অবজেক্ট আনলাম, অবজেক্ট এখান থেকে ছেড়ে দিলাম এটা। হ্যাঁ এখন ঠিক আছে। এটা এখন ঠিক আসতেছে। তো মানে কি হয়েছিল, তারপর এখান থেকে কাউন্ট থেকে ইভেন্ট দিয়ে দিবেন, সুন্দর করে ইভেন্ট হয়ে আসলো আর কি। এখন হচ্ছে আমি এখানে চাচ্ছি কি, এখানে যাচ্ছে হচ্ছে ইয়া করতে, হ্যাঁ এখানে মনে করি ইফেক্টর দিলাম, মুভ গ্রাফের এখানে যে এই ইফেক্টর কি বলে শেডার, বা এখান থেকেও শেডার দিলাম। আর এটা মনে রাখবেন যে এফেক্টর কখনোই প্যারেন্ট বা চাইল্ড হওয়া দরকার নাই। আপনি ম্যানেজমেন্টের ক্ষেত্রে করতে পারবেন, এমন করে করতে পারবেন, কিন্তু এটা কোনো লাভ নেই আর কি। আপনার এফেক্টর সবসময় এই যে এখানে যতগুলি আছে এই জেনারেটর ভিতরে দেখবেন যে এফেক্টর নামে একটা ইয়ে আছে, এখানে অন অফ করতে পারবেন আর কি।
আমি এখন এই শেডিংয়ে যাব, শেডিংয়ে যায় নয়েজে ক্লিক করে মনে করেন করলাম আর কি। তারপর আছে এটা প্যারামিটার থেকে মনে করেন স্কেল না পজিশনে যায়, মনে হয় এমন এমন একটা করলাম আর কি। এমন থেকে একটা মানে প্যারামিটার মতো করলাম, নয়েজে গেলাম, এখান থেকে অ্যানিমেশন স্পিড 0.5 কেমন আসে। আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি। আবার একটু প্যারামিটারে যাই, পজিশন বাদ দিই, স্কেলে যাই, ইউনিফর্ম না ইয়াতে যাই। এখন দেখেন অন্যরকম আসতেছে আর কি, দেখছেন? স্কেলটা একটু বাইরে দিই, দেখছেন? আর গ্লো নটটা একটু বাইরে দিই, দেখছেন? এরকম বানাতে হবে। তারপর আপনি আরো কন্ট্রোলার হিসেবে এখানে ফিল ইউজ করতে পারবেন। আমাকে সে পেয়ারে ইউজ করি, এখানে গেলাম, তারপরে দেখছেন? তারপর হচ্ছে ফিল্ডে যায়, মনে করে রিম্যাপিং এ যায় কতখানি দিবেন আর কি, ভালো করে কন্ট্রোল করতে পারবেন এখান থেকে, দেখছেন? আরো সুন্দর করে কন্ট্রোল করা যাচ্ছে আর কি। মানে এরকম করে আপনারা ইয়া করতে পারবেন, এরকম করে ভিডিও করতে পারবেন আর কি। এই যে এটা ভিডিও, এটা কিছু না, খালি ভিডিও প্লে হচ্ছে। শেডিং এর ভিতরে যায়, এই যে আমি খালি লোড ইমেজ লোড ইমেজ করছি, ওখানে আপনি আঁকবেন, ওখানে অনুযায়ী দিয়ে দিবেন আর কি। আর এটা তো একটা স্প্লাইন ক্যাম করে আপনি ম্যানুয়াল একটা স্প্লাইন আঁকলেন, বা এখান থেকে মনে করেন একটা পছন্দ হলে ওখান থেকে দিলেন, দেওয়ার পরে এখানে ক্যাম আনবেন আর কি। আর এটা তো সাধারণ দেখা যায়, আপনারা ক্যামকে নাল অবজেক্ট দিয়ে যে কোনো মনে করেন পিভিট পয়েন্ট চেঞ্জ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে না, একটা কারণ আছে কি, দাঁড়ান এটা যদি বড় করি আরো, আমি যদি এখানে দিলাম, এই এরা করতে একটু এরকম এরকম করা লাগছে কেন, এটা আমি এসে ম্যানুয়াল ইমেজ দিচ্ছি, বুঝছেন? ম্যানুয়াল ইমেজ আবার এখানে ইয়া নাই, আমাকে ইউবি ইয়া করতে হবে আর কি। মানে এইখানে এই জিনিসটা নাই, মানে এখানে নয়েজের ব্যাপারে এই জিনিসটা না করে, যে কি বলে সিনেমা ফুটেজ যে স্টক যে ইয়া আছে, মানে এই যে স্টক যে নয়েজ আছে, মনে করেন স্টক যে নয়েজ আছে, এই নয়েজ তো ভালো না, শুনতে তো
আলাদা আলাদা সুন্দর একটা সিস্টেম হয়েছে আর কি, বুঝছেন? এমনকি নয়েজ দিয়ে দেখবেন, তারপর হচ্ছে গ্লোবাল স্কেল, মানে এই নয়েজটাকে জুম ইন জুম আউট করবে আর কি। তারপর হচ্ছে অ্যানিমেশন স্পিড দিলে ইয়া হবে, মানে এগুলো দিয়ে দেখবেন একটু কোনটা কি হয়। আর এগুলো এগুলো আর একটু ভালো করে এক্সিস চেঞ্জ করে কি মানে কি করা যায় এটা আর কি, এই আর কি। আর এই ভিডিও আমি এখন এখানে স্টপ করতেছি। আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম।